সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাস এক্সক্লুসিভ পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ে কবি শ্রীজাতের অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি সম্পর্কে। আমরা এই পর্বে কবিতাটির উৎস, প্রেক্ষাপট ও কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দ্বাদশ শ্রেণী, সেমিস্টার 3, বিষয় বাংলা, কবিতা অন্ধকার লেখাগুচ্ছ। কবি শ্রীজাত, কবি বৈশিষ্ট্য: প্রতিবাদী, যুক্তিবাদী, সমাজ সচেতন, অনুভূতিপ্রবণ একজন লেখক আমাদের কবি শ্রীজাত। একদম নতুন কবি আমাদের কাছে। তো কবিতা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ। কবিতাটা মূল বিষয় জানার আগে আমাদের অবশ্যই উৎস আমাদের জানতে হবে। তো উৎস হিসাবে বলা যায় যে পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কবি শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা। 2015 সালে কবি অন্ধকার লেখাগুচ্ছ শিরোনামে প্রায় 43টি কবিতা একটি সিরিজ হিসাবে ফেসবুকে প্রকাশ করা শুরু করেন। সেই সময় তিনি এই কবিতাটি লেখেন। পরবর্তীকালে এই সিরিজটি সিগনেট প্রেস থেকে বই আকারে প্রকাশিত হয়। পরে লেখকের কবিতা সমগ্র এর 3য় খণ্ড আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত কবিতাটি স্থান পায়। যাই হোক, কবিতার উৎস হিসাবে আমরা জানলাম। আসলে কবি এই কবিতাগুলো, যেগুলো 43টি কবিতার যে তিনি অন্ধকার লেখাগুচ্ছ শিরোনামে তিনি প্রকাশ করছেন, সেগুলো আসলে প্রকৃতপক্ষে ফেসবুকেই লেখা হয়েছিল। পরবর্তীতে সেগুলো বই আকারে যখন প্রকাশ পাচ্ছে, সিগনেট প্রেস থেকে বই আকারে প্রকাশিত হচ্ছে, এই কবিতাটা সেখানে স্থান দেওয়া হয়েছে। তো কবিতাটার প্রেক্ষাপট হিসেবে যদি দেখা যায়, তাহলে আমরা দেখব যে প্রেক্ষাপট হিসাবে রয়েছে 2015 সালের ফেব্রুয়ারি মাস। আমাদের প্রেক্ষাপট অবশ্যই জানতে হবে, নইলে কবিতাটার মূল বিষয় আমরা বুঝতেই পারবো না। প্রেক্ষাপট আমাদের জানা জরুরি খুব। 2015 সালে 26শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের তখনও প্রাণ নিয়ে লড়াই করছেন এক ব্যক্তি, পাশে রফিদা আহমদ বন্যা, তার স্ত্রী। তিনিও তখন লড়াই চালাচ্ছেন জীবনের সঙ্গেই। কিন্তু সব যুদ্ধে তো জেতা যায় না। বইমেলা থেকে ফেরার পথে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত অভিজিৎ রায়কেও তাই চলে যেতে হয় জীবনের অন্তিম বসন্তের খোঁজে। কিন্তু কে এই অভিজিৎ রায়? কেনই বা তাকে চলে যেতে হলো? পেশায় ইঞ্জিনিয়ার অভিজিৎ রায় ছিলেন বাংলাদেশের একজন প্রবাসী লেখক। তিনি তার সমমনস্ক কয়েকজন লেখকের সঙ্গে মুক্তমনা নামে লেখালেখি একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে তিনি বিজ্ঞান, ধর্ম, নাস্তিকতাবাদ, মুক্ত বুদ্ধির চর্চা বিষয় হিসাবে তারা লেখালেখি করতেন। সেখানে তার লেখার বিষয়বস্তুর জন্য গোড়া ইসলামপন্থীদের দ্বারা বিশেষভাবে সমালোচিত ছিলেন অভিজিৎ রায়। 2014 সালে জাগৃতি প্রকাশিত থেকে বিশ্বাসের ভাইরাস নামক বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই তার ওপর মৌলবাদীদের ক্ষোভ। তারা অভিজিৎ রায়কে হত্যা করার হুমকি দিতে থাকেন নিয়মিত। কিন্তু মৌলবাদীদের হত্যার পরোয়ানা সত্ত্বেও প্রিয় বাংলাদেশকে দেখতে এসেছিলেন অভিজিৎ রায়। এসেছিলেন অসুস্থ মা বাবাকে দেখতে, বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের ঘ্রাণ নিতে, বাংলাদেশের বাতাসের প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। তিনি এসেছিলেন অতিথি হয়ে, কিন্তু জানতেন না তার প্রিয় বাংলাদেশ বদলে গিয়েছে। তার চতুর্দিকে পাতা আছে মৃত্যুর ফাঁদ, কিন্তু নিজের মাটির ওপর ছিল তার বিশ্বাস। তাই মৃত্যুর 3 দিন আগেও তাকে দেওয়া হুমকি হেসে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আমি লেখক মানুষ, আমাকে কেন মারবে? কিন্তু দেশের মানুষের প্রতি তার এই আস্থা শেষ পর্যন্ত মিথ্যে প্রমাণিত হয়। বাংলাদেশের বইমেলা থেকে বেরোনোর পর দুষ্কৃতীরা প্রাণঘাতী আক্রমণ হানে তার ওপর। হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর চলে যেতে হয় অভিজিৎ রায়কে। আসলে এটাই প্রথম নয়। বাংলাদেশের অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের বছর কয়েক আগেও 2013 সালে প্রথম খুন হয় ব্লগার রাজীব হায়দার। 2 বছর পর অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মাধ্যমে মূলত ব্লগার বা লেখক হত্যা শুরু হয়। অভিজিৎ রায়ের হত্যার 1 মাস পরেই 30 মার্চ খুন হন ব্লগার
ওয়াসিকুর রহমান বাবু। ওই বছরই এভাবে মোট ৫ জন বাংলাদেশি ব্লগার, লেখক কিংবা প্রকাশক হত্যাকাণ্ডের শিকার হন। পরে বিভিন্ন জনগোষ্ঠী এসব হামলায় তার স্বীকার করে, যদিও পরের বছরও এই হত্যালীলা অব্যাহত থাকে। ব্লগার নাজিমুদ্দিন সামাদ এবং সমকামী অধিকার পত্রিকা রূপবানের সম্পাদক জুলহাস মান্নান খুন হন এপ্রিল মাসে। দুঃখের বিষয় এটাই যে হুমায়ুন আজাদ, অভিজিৎ রায়, রাজীব হায়দার, ওয়াসিকুব বাবু, নিলয় নীল, অনন্ত বিজয়, দীপন এরকম অনেক নক্ষত্রের অপমৃত্যুর সাক্ষী হতে হয়েছিল আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে। এ রেশ সমগ্র বাংলাকে উত্তাল করে তুলেছিল। তার আজ এসে পৌঁছেছিল কলকাতায়। ক্রমাগত ঘটে যাওয়া এই নির্মম লেখক হত্যাকাণ্ড হত্যার ঘটনাগুলি কবি শ্রীজাতর মনে প্রবলভাবে প্রভাব বিস্তার করেছিল। একজন কবির প্রতিবাদ, ক্ষোভ, মনের ভাব সব কিছুই প্রতিফলিত হয় তার লেখনীতে। সেরকমই এই সংকটকালের যন্ত্রণা, পীড়া কবি শ্রীজাতর লেখনীতেও সুস্পষ্ট হয়ে উঠেছিল। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পেশোয়ারে ১৭৬ জন বাচ্চাকে যখন হত্যা করা হয় তখন হতাশার সঙ্গে রাগ হয়। যখন ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হয় তখন হতাশা গ্রাস করে। ইনফ্যাক্ট অভিজিৎ রায়ের পরেই তো অন্ধকার লেখাগুচ্ছ লিখতে শুরু করলাম। তার কথায় এই সূত্র ধরে বলা যায়, দীর্ঘদিন ধরে ঘটে চলা নানা অনভিপ্রেত ঘটনা, হত্যা আর অবিশ্বাসে ভরা সমাজে রাজনীতির পঙ্কিলাবত্যে এক মৃত্যু উপত্যকায় অনিশ্চয়তার মধ্যে জন্ম হয় অন্ধকার লেখাগুচ্ছর মতো লেখাগুলি। এই লেখা আসলে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে খুঁজে নিতে নির্দেশ দেয়, মানুষকে ভাবিয়ে তোলে, তাকে প্রশ্ন করতে শেখায়। এই লেখা পাঠককে বাঁচার সাহস দেয়। আমরা কবিতাটির প্রেক্ষাপট হিসেবে কিন্তু জানলাম। এরপর চলে যাচ্ছি, একদম অবশ্যই আমাদের এটা জানতে হবে, কবিতার মূল বিষয় যদি না জানা আমাদের থাকে তাহলে আমরা কিন্তু কোনো প্রশ্নের উত্তর আমরা লিখতে পারবো না। তো যাই হোক, বিষয়বস্তু হিসাবে কি রয়েছে, প্রকৃত ধর্মই হলো মানুষের নিজস্ব কর্মের এক শাশ্বত যাপন। কবি, কৃষক, চিকিৎসক, শ্রমিক, সঙ্গীত শিল্পী, দার্শনিক, শিক্ষক, বিজ্ঞানী প্রত্যেকের কর্মক্ষম মানুষই তাদের নিজের কর্মযজ্ঞে সিদ্ধি লাভ করার চেষ্টা করে। তাদের কর্মের কাছে সমাজের পালনীয় আচরণ ধর্ম কখনোই প্রাধান্য পায় না। আবার সমাজের কাছে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সমাজকে আলোর পথে চালনা করার জন্য প্রাতিষ্ঠানিক ধর্মের পরিচয় তাদের বহন করতে হয় না। কাজকর্ম হয়ে ওঠে তাদের সাধনা, কাজই হয়ে ওঠে তাদের পরিচয়। যেমন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী করিম খাঁ, যার সাধনা ছিল গান। গানের জগতে তাকে বিখ্যাত করেছে গোটা বিশ্বের কাছে। বিজ্ঞানী আইনস্টাইন, যার বিজ্ঞান চেতনার দ্বারা নিত্য নতুন আবিষ্কারের দ্বারা জগৎ বিখ্যাত হয়েছেন। তেমনি কবির তার দর্শন প্রতিভায় খ্যাত হয়েছেন। ভ্যান গঘ তার চিত্রশিল্পে দক্ষতার কারণে আজও বিশ্বনন্দিত। কবিতার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন গার্সিয়া লোরকা। আবার লেনিনের সংগ্রামী চেতনা সর্বদাই মানুষকে ভাবিয়ে তুলতে সক্ষম হয়েছে। তাদের কাজকর্ম, বিশ্বাস সাধারণ মানুষের জন্য অভিনব কিছু করার প্রচেষ্টা হয়ে উঠেছে তাদের ধর্ম। এই প্রসঙ্গে কবি শ্রীজাত মানুষ মনুষ্য ধর্মের সঙ্গে তুলনা করেছিলেন প্রকৃতির। খুব সুন্দরভাবে কবিতাটা এই প্রকৃতিকেও এখানে কিন্তু স্থান দিয়েছেন। বিশ্বনন্দিত এই ব্যক্তিত্বদের ধর্ম যেমন কোনো রকম ভেদাভেদের সীমানায় আবদ্ধ না হয়ে তাদের কর্মকে সমগ্র বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া, বাতাসেরও সেরকমই ধর্ম। তাই বাতাস করুণ, বাঁধাধরা গণ্ডিতে আবদ্ধ না থেকে সর্বত্র ছড়িয়ে পড়তে চায়। যেখানে দীর্ঘ কালসীমা, একটু বানানটা ভুল রয়েছে, একটু সংশোধন করে নেবে, দীর্ঘ কালসীমানা কোনো বেড়াজাল থাকে না। আবার আগুন যেমন তার লেলিহান শিখা দ্বারা যা কিছু জীর্ণ কুলসিত তা পুড়িয়ে দিতে চায় নিমিষে, তেমনি এই বিশিষ্ট ব্যক্তিত্বরাও চেয়েছেন প্রতিবাদের আগুনে সমাজের ধর্মান্ধতার প্রাচীর জ্বালিয়ে ফেলে মানব ধর্মকে ছড়িয়ে দিতে।
কবিতায় তার পাঠকদের উদ্দেশ্যে বলেছেন, প্রকৃতির এই নানাবিধ ধর্ম তাদের বিভিন্নতা নিয়ে একত্র গ্রহে থাকে। তারা কেউ একে অপরের প্রতি সহিষ্ণুতা নয়, বরং তারা একে অপরকে বিস্তার লাভের জন্য জায়গা ছেড়ে দেয়। সাধারণ মানুষের কাছে মানবতার এক নতুন দিগন্ত উন্মোচন করে দেওয়ার চেষ্টা করে। তাই পৃথিবীর চেয়ে মানুষ সহিষ্ণুতার ভাবনায় ভাবতে চায়, সকলে মিলেমিশে একসঙ্গে থাকতে চায়। সেখানে সেখানেই হয় প্রকৃত ধর্মের বাস। তবে সেখানেও দেখা যায় একদল মানুষ মিথ্যে ধর্মের মোহে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য হিংসা হানাহানি ছড়িয়ে দিতে চাইছে। এই হিংসাত্মক ধর্ম কেবল মানুষকে শেখায় হিংসায় মেতে উঠতে, সব কিছুই ধ্বংস করে দিতে। তাই কবি বলেছেন, এই ধ্বংসের মানসিকতা আসলে কোনো ধর্মই নয়। ধর্মের ধ্বজাধারী মানুষের এই হিংস্র মানসিকতা আসলে প্রাতিষ্ঠানিকতা, যা মানুষের মধ্যে কেবল ভেদাভেদ তৈরি করতে চায়, চায় সমাজকে আরও কলুষিত করে দিতে, যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের কর্তব্য। ধন্যবাদ।